মুহতারাম মুকাররম, আমরা প্রায় বিগত 2 মাস যাবত রবিউল আউয়াল মাস, রবিউল সানি মাস, 2 মাসই আমরা কোরআনুল কারীম থেকে আল্লাহর রাসূলকে জানার চেষ্টা করছিলাম। যে রাসূল আমাদের দুনিয়ায়ও আদর্শ, দুনিয়া থেকে যাওয়ার পরে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? পিসা হুজুরের সুপারিশে পিসা হুজুর সুপারিশ করতে পারবে কিনা এটা তো নিশ্চিত না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কোরআন বলছে এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া কারোর জন্য সুপারিশ করবে? তাহলে তো এটা নিশ্চিত হলো না কাকে আল্লাহ অনুমতি দিবেন। কিন্তু রাসূলকে অনুমতি দিয়েই দিয়েছে সুবহানাল্লাহ, যে তিনি সুপারিশ করতে পারবেন। তাহলে পরকালেও যে রাসূল আমাদের প্রয়োজন, দুনিয়ায়ও প্রয়োজন, মসজিদেও প্রয়োজন, মসজিদের বাহিরেও প্রয়োজন, সংসদ ভবনে প্রয়োজন আছে না? সেখানেও রাখবে, সেখানেও রাখবে। রাসূল গোটা জীবনের জন্য আদর্শ, জানেন মিন জাওয়ানিবিল হায়াত, জীবনের যত দিক হতে পারে সকল দিকই তিনি আদর্শ। সেজন্য আমরা চেষ্টা করছিলাম যে কোরআনের রাসূলকে কিভাবে আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন সেটা জানা, সরাসরি কোরআন থেকে কয়েকটি জায়গা থেকে আমরা আগে আলোচনা করছি। আজকে আমরা নিয়েছি সূরা আহজাব 45-46, দুটো জায়গা, দুটো আয়াত। এই আয়াতটা আলোকে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কিভাবে কি কি বৈশিষ্ট্যে তিনি ডাক দিয়েছেন সেই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, শাহিদ হিসাবে, মুবাশশিরান, মুবাশশির হিসাবে, নাযিরান, নাযির হিসাবে, দাঈয়ান, দাঈ হিসাবে, ইলাল আল্লাহর রাস্তায়, বিইذনিহি, তার অনুমতিতে, ওয়াসিরাজাম মুনীরা, উজ্জ্বল বাতি হিসাবে। সুবহানাল্লাহ। কয়টা? 5টা। কয়টা রাসূলকে দিলেন না? 5টা। যে 5টা বৈশিষ্ট্য দিয়ে পাঠানো হয়েছে এই কথা আল্লাহ বললেন। ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া মুহাম্মদ বলেন না। তাফসীরে এসেছে যে রাসূলকে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলছেন, হে মুহাম্মদ, এটা আল্লাহ তাআলা বলেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শ্রেষ্ঠত্ব বলেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজা? কারা কারা খুশি না? ভাই একটু খেয়াল করতে হবে। আমি তো টেস্ট করি মাঝে মাঝে, কারণ কিছু আমি দেখি যে হুজুর আপনি ওয়াজ চালান, হুজুর ওয়াজ হুজুর মজা আছে, আপনার ওয়াজ হুজুর ভালোই লাগে, কিন্তু আমরা একটু রেস্ট করি, মানে ঘুমাই আর কি, একটু হালকা এসি আছে, একটু রেস্ট করে সারাক্ষণ এই সকাল থেকে অনেক ব্যস্ততায় ছিল, শোয়ার টাইম পায় নাই, এখন এসে একটু রেস্ট করছে। খুতবাও চললো, রেস্টও হলো। নাউজুবিল্লাহ বলেন। খুতবার সময় শোনা ওয়াজ, আমাদের কিন্তু ওয়াজ না, খুতবা। এটা কি? অনেক মসজিদে আবার আগে ওয়াজের পরে হলো আরবি খুতবা, কেউ বুঝে না। আগে যখন ওয়াজ করছে তখন লোকজন নাই, আর খুতবা যখন দিচ্ছে মোটামুটি সব লোক আসছে, তখন আরবি, কেউ বোঝে না। লাভ হইল কি? খুতবাতে কোনো ফায়দা হইল না। এই জন্য আমরা একটা কিন্তু খুতবা, এবং সেটা শোনা ওয়াজিব, সবাইকে শুনতে হবে। এটা না শুনলে কবিরা গুনাহ হবে। তো মসজিদে এসে কবিরা গুনার জন্য আসছে আমরা, তাহলে একটু চোখ খুলেন, সবাই চোখটা খোলা কিনা। আর রাসূলুল্লাহ তো একটা ট্রিটমেন্ট নিয়ে নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ সবার চোখ এখন মোটামুটি খোলা আছে। আমরা শয়তানকে আমাদের মসজিদের গ্লাসের বাহিরে পাঠাইছি, কিন্তু আসতে পারবে না। শয়তান কিন্তু
গ্লাস যতই দেন, গ্লাস ছিদ্র করে হলো আসবে। রাসূলুল্লাহ বলছেন ইন্না শায়তান ইয়াজরিল ইনসান কামা জারাত দাম, ও শয়তান এমন ভাবে চলে, রগে রগে যেমন রক্ত চলে, শয়তানও তোমার ভিতরে চলতে পারে। এত পাওয়ার দিয়ে দিচ্ছে আল্লাহ। সেই জন্য আমরা কোরআনের কথা শুনবো, রাসূলের কথা শুনবো, ভালো কথা শুনবো, শয়তান তো এটা লাইক করে না। এই জন্য সে আমাদেরকে বিভিন্নভাবে ঘুম পাতিয়ে ফেলবে। আমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমাদের হেফাজত করুন। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতটি আমি পড়েছি। এখানে আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে মুহাম্মদ বলেন তার শ্রেষ্ঠত্বের কারণে ডাক দিয়ে বলেছেন ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, শাহিদ হিসেবে। শাহিদ মানে হলো সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। সাক্ষী হওয়া ভালো না খারাপ? মিথ্যা সাক্ষী দিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে দুনিয়ার মিথ্যা সাক্ষী মানে 48 পৃষ্ঠা, 50,000, 4,000 পৃষ্ঠা, 2,000 পৃষ্ঠা দুনিয়ার ভিসা আছে না নাই? এই সাক্ষী না, রাসূলুল্লাহ শাহিদ ছিলেন। এটা রাসূলের একটা বৈশিষ্ট্য। সাক্ষী দেওয়া বিরাট সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ, কিন্তু সত্য সাক্ষী। তাফসীরে এই শাহিদকে 3টি ব্যাখ্যা করা হয়েছে তাফসীরগুলোতে, যে রাসূল শাহিদ ছিলেন 3 ভাবে। একটা হলো মৌখিক সাক্ষ্য, আরেকটা হলো কর্মের সাক্ষ্য, আরেকটা হলো আখিরাতের সাক্ষ্য। সুবহানাল্লাহ। তিনি শাহিদ ছিলেন মৌখিক। আল্লাহ প্রদত্ত যত কথা তার কাছে আসছে সবগুলি তিনি সত্য সত্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত মানুষের যত চাপ থাকুক, যত নির্যাতন থাকুক, আল্লাহর পক্ষ থেকে যেটা তিনি পেয়েছেন সবটাই সত্য হিসেবে বলে দিয়েছেন, একটু মিথ্যা বলেন নাই, বানিয়ে বলেন নাই। এই জন্য তিনি শাহিদ। সুবহানাল্লাহ। সত্য সাক্ষ্য দিয়েছেন, মৌখিক সাক্ষ্য, এটাকে বলে মৌখিক সাক্ষ্য। আর আরেকটা হলো কর্মের সাক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। মৌখিক সাক্ষ্য অনেকে দিতে পারে, দিয়ে ফেললো, কিন্তু কাজে নাই, আছে না নাই? কি সুন্দর ওয়াজ, কুকিল কণ্ঠে ওয়াজ করলো, মানুষের কান্দাইলো, হাসাইলো, মোটামুটি হাসি কান্না সবে হলো। হওয়ার পরে হুজুর তো চলে গেলেন, এটা হুজুরদের দোষ, কি করব? সব হুজুর না, চলে গিয়ে হুজুর যে ঘুম দিলেন 4টার সময়, ফজর আজান, ফজর তো টাইম হয় নাই, ঘুম দিচ্ছি, ফজরের নামাজ পড়ে না। এমন বক্তা আছে না নাই? আমার জানা মতো কিছু আছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এখন সুন্দর সুন্দর কথা বললো, কিন্তু তার কর্মের মধ্যেও তো সাক্ষ্য হতে হবে, মানুষ দেখেই বুঝবে এটা মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার শাহিদ ফিল আমাল, কর্মের মাধ্যমে তিনি সাক্ষ্য হতেন, মানুষ দেখলে বুঝতো মুহাম্মদ সত্য বলে, মুহাম্মদ সালাত করে, মানুষকে ঠকায় না। তাহলে ইসলাম মানে হলো এটা, দেখলে বোঝা যাবে। আর টুপিদারি ওলা সুন্দর, দেখ কি সুন্দর মানুষ, কিন্তু মানুষকে ঠকায়। তো অমুসলিম যারা, তারা তো তাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে না। তাই মনে করে ইসলাম মানে এটা, তাহলে তো ইসলাম গ্রহণ করা যাবে না, তারা এসে আর ইসলাম গ্রহণ করে না। এজন্য একটা মানুষ সেই একটা দাওয়াত, এটা কেবল সত্যের সাক্ষ্য হওয়া। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি কথা বলবেন, আপনি কাজ করবেন, মানুষ দেখে বুঝবে না এটা ইসলাম, এটা ইসলাম। আর এটা বিপরীত যদি হয় তাহলে এটা ইসলাম না, তাহলে এটা সাক্ষ্য হলো না, এটাকে বলে কর্মের মাধ্যমে সাক্ষ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কর্মের মাধ্যমে সাক্ষ্য ছিলেন। সুবহানাল্লাহ। কথার মাধ্যমে যেমন ছিলেন, কর্মের, তিনি এমন কোনো কথা বলেননি যে কথাটা তিনি মানেননি। যেটাকে তিনি ফরজ বলেছেন তিনি সেটাকে সেভাবেই মেনেছেন। সুবহানাল্লাহ। এটাকে শাহিদ ফিল আমাল, কর্মের মাধ্যমে আল্লাহ রাসূল এভাবে সাক্ষ্য ছিলেন। এই জন্য তাকে বলা হচ্ছে শাহিদ। নবী আপনাকে আমি শাহিদ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি, সাক্ষ্য হিসেবে পাঠিয়েছি। আর আরেকটা সাক্ষ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরকালে তিনি সাক্ষ্য হবেন। পরকালে সাক্ষ্য হবেন, হাদিস আছে, এটা হাদিসটি বুখারীতে আছে। বুখারীতে 4487 নম্বর হাদিস। আর
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন ইউদা নূহ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে আল্লাহ তাআলা ডাকবেন ফায়াকুলু লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাব নূহ আলাইহিস সালাম বলবেন হে আমার রব আমি আপনার দরবারে হাজির আছি বলেন ফায়াকুলু তখন রব বলবেন হাল বাল্লাগতা হে নূহ তুমি কি আমার দাওয়াত আমার পক্ষ থেকে যে নবুয়ত রিসালাত পেয়েছো সেটা তুমি পৌঁছিয়েছো কিনা তোমার উম্মতের কাছে ফায়াকুলু নূহ আলাইহিস সালাম বলবেন নাআম নাআম মানে শেয়ার করে নাআম মানে হলো অনেকে তো জানেন জানাটারে একটু শেয়ার করবেন না মানে গোমটাও তো মাঙ্গাতে হবে নাআম মানে হলো হ্যাঁ হযরতে নূহ আলাইহিস সালাম জবাব দিলেন আল্লাহ আমি আপনার দাওয়াত সবার কাছে আমি পৌঁছেছি ফায়াকালু লি উম্মতিহি তখন আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের উম্মতকে ডাকা হবে ডেকে বলা হবে হাল বাল্লাগাকুম তোমাদের কাছে তোমাদের নবী নূহ সব দাওয়াত পৌঁছেছে কিনা তোমরা বলো ফায়াকুলুনা তারা বলবে মা আতানা মিন নাদির আল্লাহ আমাদের কাছে তো এরকম দাওয়াত দাতা সতর্ককারী কোনো ব্যক্তি তো আসে নাই নূহ আলাইহিস সালাম ব্যাখ্যা করে যাচ্ছে কিন্তু আল্লাহর নবী নূহ দাওয়াত দিয়েছেন 1000 হতে 50 কর তাহলে কত বছর হলো 950 কোরআন শরীফ আছে আলফা সানা ইল্লা 50 আল্লাহ বলছেন 1000 বছর দাওয়াতের কাজ করছে 50 বছর সারা তাহলে 950 বছর দাওয়াত দিয়েছে উম্মতেরা বলবে না এরকম কোন দাওয়াত দাতা আসে না এবার ভাই ফায়াকুলু তখন আল্লাহ বলবেন মাইয়াশহাদু লাকা হে নূহ তুমি যে দাওয়াতি কাজ করেছো তোমার পক্ষে কে সাক্ষ্য দিবে বলো ফায়াকুলু হযরত নূহ আলাইহিস সালাম বলবেন মুহাম্মদ আমার পক্ষে মুহাম্মদ সাক্ষ্য দিবে ওয়া উম্মতুহু মুহাম্মদ এবং তার উম্মতেরা আমার পক্ষে সাক্ষ্য দিবে ফাতাশহাদুনা এবার সবাই সাক্ষ্য দিবে আন্নাহু কাদ বাল্লাগা যে নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন দাওয়াত পৌঁছিয়েছেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা হে উম্মতে মুহাম্মাদি তোমরা সাক্ষ্য দিবে এবং তোমাদের রাসূল তোমাদের পক্ষে সাক্ষ্য হয়ে যাবে সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতেরা তখন আবার বলবে যে আল্লাহ উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দিবে কিভাবে তারা তো আমাদের অনেক পরে আসছে আমাদের নূহ নবী যাওয়ার বহু পরে আসছে তারা সাক্ষ্য তো কিভাবে গ্রহণ হয় তখন উম্মতে মুহাম্মাদিকে বলবে যে তোমরা কিভাবে সাক্ষ্য দিচ্ছ তোমরা তো সেই সময় ছিল না তখন তারা বলবে আমরা ছিলাম না ঠিক আছে আমাদের রাসূল আমাদের কাছে যে নিউজগুলি দিয়েছে সংবাদগুলি দিয়েছে আমরা এই সবগুলোকে সত্য মেনেছি তিনি তো বলছে নূহ নামে একজন নবী আসছে তিনি দাওয়াত কাজ করেছেন এগুলো আমরা জেনেছি নবী থেকে সেই হিসাবে আমরা সত্য সাক্ষ্য দিচ্ছি সুবহানাল্লাহ আমাদের নবী যা বলেছেন সত্য বলেছেন এইজন্য আমরা তোমাদের সাক্ষ্য দিচ্ছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোরআন শরীফের একটি আয়াতের রেফারেন্স নিয়ে আসেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا সূরা বাকারায় আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে করে তোমরা সকল মানুষের জন্য তোমাদের আগের পরের সব মানুষের জন্য সাক্ষ্য হতে পারো সুবহানাল্লাহ আর ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আর তোমাদের রাসূল তোমাদের পক্ষে সাক্ষ্য হতে পারে সুবহানাল্লাহ তাহলে আমাদের রাসূলের অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি একজন সাক্ষ্যদাতা এখন সাক্ষ্যদাতা হতে গেলেও বিপদ অনেক সময় সাক্ষ্য দিতে গেলেও
সাক্ষ্য যে দেয় তাকে মহা বিপদের সম্মুখীন হতে হয়, জীবনটা হুমকির সম্মুখীন হয়ে যেতে। এই যে দেখেন না, এখন অনেকে সাক্ষ্য দিচ্ছে কিন্তু তারা এখন হুমকির মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে এইভাবে সাক্ষ্য হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। বুখারী যে হাদিস পড়েছি, আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, লাকিতু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কাছে সাক্ষাৎ করলাম একদিন। বলতো, আমি বললাম, আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাওরাত, হে আব্দুল্লাহ, আপনি আমাকে তাওরাতের মধ্যে রাসূলের কি গুণগুলি আলোচনা করা হয়েছে আমাকে একটু বলুন। ক্বালা আজাল, তিনি বললেন, হ্যাঁ আমি বলছি, শোনো। আল্লাহি, আল্লাহর কসম, ইন্নাহু লামাউসুফুন ফিত তাওরাতি বিবা'দি সিফাতিহি ফিল কুরআন, তিনি তাওরাতের মধ্যে যে গুণগুলি রাসূলের উল্লেখ করা হয়েছে তার কিছু অংশ কোরআনে উল্লেখ করা হয়েছে। এটা বলে তিনি কোরআনের আয়াতটি উল্লেখ করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এই আয়াতটি উল্লেখ করলেন। এর সাথে সাথে তাওরাতে উল্লেখিত রাসূলের আরো কয়েকটি গুণ তিনি নিয়ে আসলেন। ওয়া হিরজান লিল উম্মিয়িন, বিশ্ব নবী হলেন নিরক্ষর মানুষের রক্ষক হিসেবে তিনি এসেছেন। সুবহানাল্লাহ, নিরক্ষরদের রক্ষক, যারা নিরক্ষর আছে তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিরক্ষর মানুষ, লেখাপড়া নাই, কারণ আমাদের নবীও কিন্তু নিরক্ষর ছিলেন। নবী বলছেন, আনা আন-নাবিয়্যু আল-উম্মিয়্যু, আমি নিরক্ষর নবী। নিরক্ষর নবী আর মূর্খ নবীকে, নিরক্ষর আর মূর্খ কিন্তু কেউ কেউ ভুল করে আবার মূর্খ অর্থ করে না। মূর্খ ছিলেন না রাসূল, রাসূল নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু গোটা পৃথিবী চালাইছেন। সুবহানাল্লাহ, এমন অনেক লোক আছে অক্ষর জ্ঞান নাই, হয়তো নাম লিখতে কলম ভাঙে কিন্তু বিশাল ইন্ডাস্ট্রি চালায়, আছে না নাই? বিশাল ইন্ডাস্ট্রির মালিক, লাখ লাখ কোটি কোটি টাকার কারবার করে, কিন্তু লিখতে পারে না, নিরক্ষর, কিন্তু বুদ্ধি আছে, বুদ্ধি আছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী ছিলেন, কিন্তু তিনি ছিলেন পৃথিবীর সেরা বিজ্ঞানী। সুবহানাল্লাহ, আনতা আবদি ওয়া রাসূলি, হে নবী আপনি হলেন আমার বান্দা এবং আমার রাসূল। সাম্মাইতুকা আল মুতাওয়াক্কিল, আপনাকে আমি মুতাওয়াক্কিল নাম দিয়েছি। মুতাওয়াক্কিল মানে হলো ভরসাকারী। আপনি হলেন সব সময়ে সুখে দুঃখে প্রতি মুহূর্তে আপনি আমার উপরে ভরসা করেন। লাইসা বিফাযিল ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, আপনি কঠোর নন, আপনি রূঢ় নন, এবং আপনি বাজারের মধ্যে বেশি বেশি নির্দয় স্বভাবের নন। বাজারের মধ্যে আপনি কঠোর নন। কি করলো বুখারীর হাদিস, বাজার আনলো কেন? মুহাদ্দিসিনে কেরাম যা বলেন যে মানুষ বাজারে গেলে একটু কঠোর হয়, বাজারে গেলে মেজাজ একটু অনেক সময় খারাপ হয়ে যায়, এই জন্য বিশেষভাবে বাজারের কথা উল্লেখ করছে। কারণ এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, এটা রাসূলুল্লাহ বলছেন, মুসলিম শরীফের হাদিস, আবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে ঘৃণার জায়গা হলো বাজার। এখন এই বাজারে গিয়েও আল্লাহ রাসূল কঠোর হতেন না, নির্দয় হতেন না, নিষ্ঠুর হতেন না। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহর একটা বিশেষ বৈশিষ্ট্য। স্বাভাবিক পরিবেশে তো সবাই ভালোই থাকে, এখন যখন অস্বাভাবিক পরিবেশে গেলে ভালো থাকে কিনা ওইটাই তো আসল। কয় হুজুর আমি কিন্তু ঘুষ খাই না, ইমাম সাহেব হুজুর কয় না ঘুষ খাই না। ইমাম সাহেবের ঘুষ দেয় কি? ডিসি সাহেব যদি কয় আমি ঘুষ খাই না, কারণ ওখানে ঘুষের পাহাড়, তাই ঘুষের পাহাড়ের মধ্যে থেকেও যদি বলে যে হ্যাঁ আমি ঘুষ খাই না, তাহলে ওটা ঠিক আছে। ইমাম সাহেব কি ঘুষ খায়? উনি ঘুষই তো নাই। সেজন্য
মানে অস্বাভাবিক পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তিনি কঠোর হতেন না। সুবহানাল্লাহ। তাওরাতে এই গুণটা উল্লেখ আছে। ওয়ালা ইয়াদফাউ বিস-সাইয়্যাতি আস-সাইয়্যাতা, বিশ্বনবী মন্দকে মন্দ দিয়ে প্রতিরোধ করতেন না, মন্দকে মন্দ দিয়ে প্রতিরোধ করতেন না। মন্দ করছে একজনে, সেটাকে আমিও মন্দ যদি করে ফেলি সমান সমান হলো, আমি আর তার চেয়ে কিন্তু খুব ভালো না। সে মন্দটা করছে, আমি যদি মন্দটাকে ভালো দিয়ে প্রতিরোধ করতে পারি তখনই আমি সেরা। সুবহানাল্লাহ বলে। খুলুকে আজিমের সংজ্ঞা রাসূলুল্লাহ নিজে দিয়েছে। খুলুকে আজিম তো রাসূলের একটা বৈশিষ্ট্য। কোরআন বলছে না ইন্নাকা আলা খুলুকে আজিম। আল্লাহ বলছে আমি আপনাকে খুলুকে আজিমের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। খুলুকে আজিম হলো মহান চরিত্র। মহান চরিত্রের সংজ্ঞা কি? চরিত্র তো অনেক সংজ্ঞা আছে, মহান চরিত্রের সংজ্ঞা রাসূলুল্লাহ দিয়েছে। তিনি বলেন আহসিন ইলা মান আসা ইলাই। মহান চরিত্র হলো যে তোমার সাথে মন্দ আচরণ করেছে তুমি তার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? পৃথিবীর সবচেয়ে কঠিন এটা। এবং আল্লাহ বলছে শোনো, প্রচন্ড রকমের ধৈর্যশীল ছাড়া, প্রচন্ড রকমের ধৈর্যশীল ছাড়া এটা সম্ভব না। আল্লাহ বলছে যে মন্দ করে যাবে আর আমি তারে ভালো দিয়া ভালো বলবো, ভালো আচরণ করবো, এটা এত সহজ না। যত ওয়াজ করা যত সহজ, কিন্তু এই কাজটা এত, এই জন্য এটা খুলুকে আজিম। আমার নবীর এটা ছিল। বলেন সুবহানাল্লাহ। খুলুকে আজিম ঠিক আল্লাহ নিজে বলছেন। আর এই হাদিসও বলছে, তাওরাতে উল্লেখিত বৈশিষ্ট্য লা ইয়াদফাউ বিস-সাইয়্যাতি আস-সাইয়্যাতা, মন্দটাকে তিনি মন্দ দিয়ে প্রতিরোধ করতেন না, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু, বরং তিনি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিতেন। ওয়ালা ইয়াকবিদাহুল্লাহু হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আওজা, আল্লাহ তাআলা কখনো তাকে দুনিয়া থেকে উঠাইয়া নেবেন না যতক্ষণ না তিনি বাঁকা জাতিটাকে সোজা করতে পারেন। সুবহানাল্লাহ। বাঁকা জাতি, সোজা জাতিরে সোজা করা সহজ, বাঁকা জাতিরে সোজা করা কঠিন আছে। এই কাজটা রাসূলুল্লাহ করেছেন যতক্ষণ পর্যন্ত সব মানুষ যখন একটা কালিমার দিকে চলে আসবে না আসা পর্যন্ত আল্লাহ তাকে উঠে নেবেন না। এবং যতক্ষণ পর্যন্ত অন্ধ চোখগুলি খুলে না যাবে, বধির কানগুলি খুলে না যাবে, এবং আচ্ছাদিত অন্তরগুলি খুলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবকে উঠাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। তার মানে হল যখন আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন, তাওরাতে বলা এইসব গুণগুলো তাওরাত কিতাবে, আমাদের রাসূলের এই গুণগুলো তাওরাত কিতাবে বলা, বুখারীতে হাদিসটি আছে, রাসূল নিজে হাদিসটি বর্ণনা করেন। তাহলে এই গুণগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওরাতেও ছিল, আর কোরআনে এসে আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে শাহিদ করে পাঠিয়ে দিলাম। আরেকটি হাদিস আছে, সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, যখন এই আয়াতটি নাযিল হলো ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে আমি সাক্ষী করে পাঠিয়েছি, যখন এই আয়াতটা নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আমারা আলিয়ান ওয়া মুআযা, আলী এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী এবং মুআজ ইয়াসিরা ইলাল ইয়ামান, তোমরা একটু ইয়ামিনে যাও, গিয়ে ইনতালিকা ফাবাশশিরা, তোমরা গিয়ে সেখানে লোকদেরকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরা, দুঃসংবাদ দিও না, ওয়ায়াসসিরা, সহজ করে দাও, ওয়ালা তুআসসিরা, কঠিন করো না, ইন্নাহু কাদ উনজিলা আলাইয়া, কারণ আল্লাহ আমার উপর নাযিল করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হে নবী আপনাকে আমি শাহিদ করে পাঠিয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তিনি হলেন শাহিদ। তিনি হলেন কি? আমরা কি শাহিদ হব? সাক্ষী দিতে পারবো সাহস করে? সত্যের পক্ষে, কথায় কাজে, কথা দুই সাইডেই হতে হবে। আর আখিরাতে গিয়ে কে সাক্ষ্য দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য হবে,
আর আমরাও সাক্ষ্য হবো। আল্লাহ কোরআন বলছে যদি আল্লাহ সেই নসিব আমাদের করে দেন সেখানে গিয়েও আমরা সাক্ষ্য হবো ইনশাআল্লাহ। রাসূলের দ্বিতীয় গুণ যে এখানে বলা হয়েছে আয়াতে মুবাশশির। মুবাশশির মানে হলো সুসংবাদদাতা। আল্লাহর রাসূলের একটি অন্যতম বৈশিষ্ট্য তিনি হলেন মুবাশশির। মুবাশশির সুসংবাদ। আল্লাহ রাসূল সবসময় মানুষকে সুসংবাদ দিতেন। কিসের সুসংবাদ? তাফসীরে এসেছে মুবাশশির বিল জান্নাহ। আমাদের একজন ভাই বলছে যে জান্নাতের তাফসীরে এই কথাই আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ভালো ভালো কাজ করবে তার জন্য রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। তিরমিজি 3747 নম্বরে একটা হাদিস আছে যে জান্নাতের সুসংবাদ রাসূল দিয়েছেন। এখনো কিন্তু মানুষ জান্নাতের সুসংবাদ মুখে কয় তুমি 11 নম্বর বেহেশতি, নাউজুবিল্লাহ কয় না। এরকম ঠিক করে জান্নাতি বানানো যাবে? আমরা তো এই দায়িত্ব দেয় না, রাসূলুল্লাহ করছেন। রাসূল ছিলেন, এটা রাসূল ছিলেন মুবাশশির বিল জান্নাহ। এটা আমরা যদি কেউ নিয়ে যাই জোর করে, মানে বেশি এসকের ঠেলায়, বেশি আবেগের ঠেলায়, অথবা স্বার্থের কারণে, হয়তো পয়সা হতে পারে, এই সমস্ত কারণে এরকম ঘোষণা দেওয়া যায় নাই। আল্লাহ রাসূল দিয়েছেন, তারই নাম হলো মুবাশশির। কোরআন হাদিস শরীফে আছে। বিশেষ করে যারা আমরা জানি মুবাশশির বিল জান্নাহ, মুবাশশির বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। আশারা মুবাশশারা মানে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন কয়জন জানি? এই 10 জনটা আমরা বিশেষভাবে জানি। এটা তিরমিজির হাদিসে পাওয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুর রহমান ইবনে আউফ হাদিসটি বর্ণনা করেন। রাসূল বলেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। সুবহানাল্লাহ। ওমর ফিল জান্নাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নাম বলে বলে উল্লেখ করে। ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতি। আলী ফিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। তালহা ফিল জান্নাহ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। কয়জন গেল? নাম বলে 5 জন। একটু রিয়াজ চাও। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন তো জানি। এর সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাহ। আর জুবাইর ফিল জান্নাহ, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। ওয়া সাদ ফিল জান্নাহ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। ওয়া সাঈদ ফিল জান্নাহ, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাতি। 10 জনের নাম মুখস্থ পাবো, চাই না? একটু চেষ্টা করি। কি? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, এরপরে হলো জুবাইর, তারপরে কি আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে সাদ, সাঈদ আর আবু উবাইদা ইবনুল জাররাহ। এই 10 জনের নাম উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কি বলে? যেখানে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলা ঘোষণা, রাসূল ঘোষণা দিয়েছে, আর আল্লাহ তো কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহু রাদু আন। আল্লাহ নিজে সাহাবীদের ব্যাপারে খুশি হয়ে গেছেন, তারাও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা সাহাবীদের ব্যাপারে সমালোচনা করার প্রয়োজন আছে? এই দুঃসাহস দেখানো কি ঠিক হবে? ঠিক হবে না। যদি কেউ দেখায় তাহলে সে ঠিক করে না। এটা খুব খেয়াল করতে হবে। রাসূল এই ঘোষণা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 জন ছাড়াও অনেকের ব্যাপারে এরকম জান্নাতের ঘোষণা দিয়েছে। যেমন হাদিস শরীফ আছে, এটা তিরমিজি হাদিসটি আছে। আবু সাঈদ খুদরি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি ঘোষণা দিয়ে ফেলল। এরপরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে জান্নাতের খবর বলেছেন। হাদিসটি আছে তিরমিজিতে, এটা তিরমিজিতে আছে। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, আসবাহা রাসূলুল্লাহ ফাদাআ বিলাল। সকালবেলা একদিন বিলালকে আল্লাহ রাসূল ডাকলেন। ডাকতে বললেন, ইয়া বিলাল, হে বিলাল, বেমা সাবাকতানি, টাইম শেষ। হাদিসটা শেষ করে গেল। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট কথা বলবো। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা 5টি বৈশিষ্ট্য দিয়েছেন: শাহিদ, মুবাশশির, নাযির,
দাঈ, আর হলো সিরাজাম মুনীর। এই 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। আমরা শাহিদ সম্পর্কে কিছু বললাম, মুবাশশিরের কিছু রয়ে গেল, এরপরে নাজির, দাঈ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার আমরা চেষ্টা করি এবং আমাদের জীবনের সাথে আল্লাহ রাসূলকে মিলানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।